ওকে, সো আজকের এই ক্লাস কন্টেন্টে বেসিক্যালি আমরা ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন এন্ড এই ট্রান্সফরমেশনের আরো কিছু বেসিক প্রপার্টিজ বা বেসিক জানার ট্রাই করব। সো ট্রান্সফরমেশন জানার আগে আমাদের আসলে ফাংশনের একটু আইডিয়ার দরকার হবে। আমরা একটু ফাংশনের আইডিয়াটা বলার ট্রাই করি। সো একটা আমরা এ এবং বি দুইটা সেটের মধ্যে একটা রিলেশন, একটা স্পেসিফিক রিলেশন যদি থাকে এবং সেটাকে যদি এফ দিয়ে ডিফাইন করি, তাহলে আমরা এফ কে এ থেকে বি সেটের উপর, মানে এ থেকে বি এর উপর একটা ফাংশন আমরা বলি আর কি। ইন দিস কেস এই এ কোয়ান্টিটিকে আমরা বলি ডোমেইন অফ দিস ফাংশন, আর এখান বিটাকে আমরা বলি কোডোমেইন। ওকে, সো কোডোমেইন। তাহলে এর একটা এক্সাম্পল কি হতে পারে যে এফ এন্ড এখানে এ থেকে বি সেটের উপর আসলে একটা রিলেশন থাকতে হবে, মানে স্পেসিফিক রিলেশন থাকতে হবে, সব ধরনের রিলেশন না। তখনই আমরা আসলে এটাকে একটা ফাংশন নামে কল করি। সো ফাংশন হচ্ছে দুইটা সেটের মধ্যবর্তী একটা বিশেষ ধরনের রিলেশন। যেমন আমরা এখানে যদি এক্সাম্পল বলি, এফ ইজ ফাংশন ফ্রম সেট অফ রিয়েল নাম্বার টু সেট অফ রিয়েল নাম্বার, দ্যাট মিনস ইন দিস কেস ডোমেইন অ্যান্ড কোডোমেইন সেম, অ্যান্ড বোথ কোয়ান্টিটিজ হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। তাহলে আমরা এখানে রিলেশনটা তাহলে কিভাবে ডিফাইন করতেছি? আমরা কোনো একটা রিলেশন ডিফাইন করি যে ওকে, লেটস সে এক্স বিলংস টু অ্যান এলিমেন্ট ফ্রম দ্য সেট অফ ডোমেইন। তাহলে তার জন্য আমরা যেই এক্স এর সাথে রিলেটেড যেই কোডোমেনের এলিমেন্ট পাবো, যেহেতু আমরা বললাম যে আর এবং আর ডোমেন এবং কোডোমেনের মধ্যে একটা স্পেসিফিক রিলেশনকে আমরা ফাংশন বলি। তাহলে ডোমেইন থেকে কোনো একটা এলিমেন্ট নিলে তার সাথে কানেক্টেড যে এলিমেন্টটা কোডোমেনে থাকবে সেটাকে আমরা এফ অফ এক্স বলি, এবং সেই এলিমেন্টটা আমাদের এই কোডোমেনের মধ্যেই বিলং করতে হবে। যদি ডোমেন এবং কোডোমেনে আপনি যদি একটু কনফিউজড হন, আমি এখানকার এই ব্লু কালারের আর দিয়ে বোঝাচ্ছি ডোমেইন, আর ইউজুয়াল রেড কালার এর আর্টটাকে আমরা বলতেছি কোডোমেইন। তাহলে ডোমেইন থেকে যখন আমরা কোনো একটা এলিমেন্ট নিব এক্স, তাহলে যেহেতু বললাম যে ডোমেইনের সাথে কোডোমেইনের একটা রিলেশন আছে, স্পেসিফিক রিলেশন, সো তাহলে অবশ্যই এই ডোমেইনের এক্স এলিমেন্টের জন্য আমরা কোডোমেইনে একটা কানেক্টেড এলিমেন্ট পাবো। এই এক্স ইনপুট করার কারণে আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স পেলাম, এবং এই এফ অফ এক্স কোয়ান্টিটিটা আমাদের এই রেড আর হুইচ ইজ কোডোমেইনের একটা এলিমেন্ট হতে হবে। পার্টিকুলার এক্সাম্পল আমরা বলি যে ধরে নিচ্ছি যে ফাংশনের রিলেশনটা এমন, ফাংশনের রিলেশন হচ্ছে এমন, আহ এক্স যদি আমরা ডোমেইন থেকে নেই, তাহলে এখানে তাদের মধ্যে স্পেসিফিক সম্পর্ক আমি ধরে নিচ্ছি এমন কিছু একটা, এক্স স্কোয়ার বিলংস টু দ্য সেট অফ কোডোমেইন। সো দ্যাট ইজ আমরা কনসিডার করতেছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানকার এই এক্স এলিমেন্টটা আমরা নিব, এখানকার ইনপুট এক্সটা নিব ডোমেইন থেকে, এবং এই এক্সটাকে এফ এর ইনসাইডে ইনপুট করার কারণে আমরা আসলে এক্স এর উপর কোনো একটা অপারেশন ক্যালকুলেট করে একটা ভ্যালু জেনারেট করতেছি এক্স এর সাথে রিলেটেড কোনো কিছু একটা। এখানে এক্স এর সাথে রিলেটেড কি, এক্স টাইমস এক্স ইজ দ্য রিলেশন, যে এক্স এর সাথে এক্স কে আবার আবার মাল্টিপ্লাই করে আউটপুটটা জেনারেট করতেছে। সো এই এক্স স্কোয়ার কোয়ান্টিটিটা আসতে, এই এক্স স্কোয়ার কোয়ান্টিটিটা বিলং করবে আমাদের কোডোমেইন। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, কোডোমেইনও অল রিয়েল নাম্বার। এন্ড আমরা সেটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যদি বলি, ডোমেন থেকে যদি আমরা 5 নেই, তাহলে রিলেশনটা যদি একটা আরেকটার স্কোয়ার হয়, তাহলে এফ অফ 5 হবে 5 স্কোয়ার,
এই 5 স্কোয়ার কোয়ান্টিটিটা আমরা আসলে কোডোমেন থেকে খোঁজার ট্রাই করবো, বা কোডোমেনের এলিমেন্ট হবে, কোডোমেনের এলিমেন্ট হবে। তাহলে ফাংশনের আইডিয়ার কি এখানে, যে ফাংশন হচ্ছে দুইটা সেটের মধ্যবর্তী একটা রিলেশন, এবং সেটা একটা স্পেসিফিক রিলেশন। আমি সেই রিলেশনের দিকে আসলে যাচ্ছি না, কি কেন, কি ধরনের রিলেশন থাকলে সেটাকে আমরা ফাংশন বলবো, আপাতত বলতেছি ফাংশন হচ্ছে দুইটা সেটের মধ্যবর্তী একটা রিলেশন কে আমরা ফাংশন বলি। সো এখানে এই সেট দুইটা এ এবং বি এর মধ্যে কোনো রেস্ট্রিকশন ছিল না, যে এখানে যে কোনো দুইটা সেট নিয়ে আমরা আসলে ফাংশন ডিফাইন করতে পারি। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটুকু একটু ভিন্ন, যে ট্রান্সফরমেশনও একটা ফাংশন, বাট এখানকার ডোমেন এবং রেঞ্জ যে কোনো সেট হতে পারবে না। এখানে ডোমেন এবং কোডোমেন যে কোনো সেট হতে পারবে না। ডোমেন এবং কোডোমেন হতে হবে একটা, দুইটা ইন্ডিভিজুয়াল ভেক্টর স্পেস, সেমও হইতে পারে বাট ভেক্টর স্পেস হইতে হবে। সো তাহলে এই ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা আমরা কি বলবো? ট্রান্সফরমেশনের ডেফিনেশন হচ্ছে, আর ট্রান্সফরমেশন ইজ এ ফাংশন, ডেফিনেশন হচ্ছে, তাহলে ডেফিনেশন অফ দ্য ট্রান্সফরমেশন হচ্ছে যে আর ট্রান্সফরমেশন ইজ এ ফাংশন। তাহলে ফাংশন বললেই তার একটা ডোমেন এবং কোডোমেন চলে আসবে। তাই এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে তার এই ডোমেন ইউ এবং কোডোমেন বি দুইটা আলাদা আলাদা দুইটা ভেক্টর স্পেস হবে। দ্যাট মিনস দুইটা ভেক্টর স্পেস হবে, আলাদা আমরা না বলি, দুইটা ভেক্টর স্পেস হবে ওভার দ্য সেম ফিল্ড। সো বেসিক্যালি ইউ এন্ড বি, দ্যাট মিনস ডোমেন এন্ড কোডোমেন ফর দ্য ট্রান্সফরমেশন আর টু ভেক্টর স্পেস ওভার দ্য সেম ফিল্ড। তাহলে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল বলি, লেটস সে টি is a transformation from r square to r square, আমরা সেম ডাইমেনশন রাখতেছি। তো আমরা জানি যে আসলে আর স্কোয়ার ইজ এ ভেক্টর স্পেস। সো একটা ভেক্টর স্পেস থেকে আমরা আরেকটা ভেক্টর স্পেসে একটা ট্রান্সফরমেশন ইউজ করতেছি। আমি ধরে নিচ্ছি যে যে কোনো একটা এক্স কমা ওয়াই ভেক্টর যদি আমরা ডোমেইনের ভেক্টর স্পেস থেকে নেই ফ্রম আর স্কোয়ার, তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করি, তাহলে এই ট্রান্সফরমেশন একটা মেশিনের মতো কাজ করবে, কাজ করে আমাকে আসলে 2 ডাইমেনশনাল আরো একটা ভেক্টর জেনারেট করে দিবে। ফর এক্সাম্পল, সে জেনারেট করলো এরকম একটা কোয়ান্টিটি এক্স মাইনাস ওয়াই, ওয়াই এক্স প্লাস টু, ওয়াই এক্স প্লাস লেটস সে ওয়াই, আমি এমন ভাবে ধরে নিচ্ছি। তাহলে এইখানে এক্স ওয়াই ভেক্টরটা হবে, দেখেন আমরা ইনপুট করতেছি এই ট্রান্সফরমেশনে একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, দ্যাট মিনস অ্যান এলিমেন্ট ফ্রম দ্য ডোমেইন, এবং এই ডোমেইনের এই ভেক্টরটা ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করার কারণে সে এটার উপর একটা অপারেশন চালায়। অপারেশনটা কি, যে এক্স মাইনাস ওয়াই হবে একটা নতুন ভেক্টরের একটা কম্পোনেন্ট, আর ওয়াই এক্স প্লাস ওয়াই হবে আরো একটা কম্পোনেন্ট। তাহলে দেখেন এই আউটপুট যে ভেক্টরটা, এই আউটপুট ভেক্টরটা তো স্টিল একটা 2D এর ভেক্টর, দ্যাট মিনস আর স্কোয়ারের একটা এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টটা বেসিক্যালি এই কোডোমেইনের একটা এলিমেন্ট। আমরা যদি পার্টিকুলার এক্সাম্পল নেই, এখানে ভেক্টর হচ্ছে 1,1, তাহলে এর ট্রান্সফরমেশন আসবে 1 - 1 / 2 - 1, 2 + 1। তাহলে এই ট্রান্সফরমেশনের আন্ডারে 1 1 ভেক্টরের ট্রান্সফরমেশন হবে 0,3। তাহলে দেখেন আমরা ইনপুট নিলাম ডোমেইন থেকে 1 1 ভেক্টর ফ্রম দ্য ডোমেইন, এবং যে আউটপুট পেলাম t(1 1) হুইচ ইজ 0 3, সেটাও একটা 2D ভেক্টর, বাট এই অ্যান্সারটা আমরা আসলে কোডোমেইন এর পাবো, এই কোডোমেনের। সো এখানে যেহেতু সেম সাইজ নিলাম, এই জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। যদি আমরা ট্রান্সফরমেশনটা এইভাবে নেই যে R2 থেকে R3, তাহলে ডোমেইন হচ্ছে R2, কোডোমেইন হচ্ছে R3, এবং আমি যে কোনো একটা ভেক্টর এক্স ওয়াই যদি R2 থেকে নেই, তাহলে তার জন্য ট্রান্সফরমেশনটা আমরা এভাবে ডিফাইন করলাম যে এই এক্স ওয়াই ভেক্টরটা যদি টি তে
টি তে ইনপুট করি, তাহলে আউটপুটটা আসতে হবে 3D, যেহেতু আমাদের এখানে কোডোমেনটা হচ্ছে R কিউব। তাহলে 3D এর আমি এক্স ওয়াই এর যে কোনো একটা কম্বিনেশন দিয়ে একটা 3 ডাইমেনশনাল ভ্যালু জেনারেট করি। একটু আগে আমরা নিয়েছিলাম x - y টুয়াইস x+y, আরো একটা কোয়ান্টিটি এখানে আমরা নিয়ে নিচ্ছি -x+y। তাহলে ইনপুট করব 2 ডাইমেনশনাল ভেক্টর ফ্রম দ্য ডোমেইন, আউটপুট জেনারেট হবে একটা 3 ডাইমেনশনাল ভেক্টর, যেটা আসলে কোডোমেনের এলিমেন্ট হবে। কোডোমেনে এক্সিস্ট করবে একটা এমন একটা ভ্যালু হবে। সো এবার যদি আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল নেই ইন দিস ট্রান্সফরমেশন, 1 0 ভেক্টর নিলাম ফর এক্সাম্পল, তাহলে এর আউটপুট হবে 1 - 0 ডিভাইডেড বাই 2 - 2 + 0 ডিভাইডেড বাই -1 + 0। সো অ্যান্সার ইজ আ ভেক্টর ইন 3D which is 1 2 -1। তাহলে ট্রান্সফরমেশন কি, যে আসলে আমরা একটা ভেক্টর স্পেস থেকে আর একটা ভেক্টর স্পেসে ভেক্টরকে ট্রান্সফার করি, বা আন্ডার এ স্পেসিফিক রিলেশন বিটুইন দেম। সো লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে তাহলে আমরা এখন কি বুঝি? তো লেট ইউ and b be two vector space over the same field over the same field if a linear transformation T of u into b, that means u space into b space, which is T u to b. So our linear transformation from u into b is a function so u and b be two vector space over the same field F. Our transformation T from u into b is said to be a linear transformation if it holds these two properties. So those properties are transformation of u plus b equal to transformation of u plus transformation of b. এখন এই ইউবি গুলো কি? এই ইউবি হচ্ছে ডোমেইনের ভেক্টর স্পেসের যে কোনো দুটো এলিমেন্ট। সরি, ডোমেইন তো আমাদের এখানে আমরা ইউ কনসিডার করলাম, যেহেতু এখানে ইউটা হচ্ছে ডোমেইন। সো ডোমেইনের যে কোনো দুইটা ভেক্টর যদি আমরা নেই, তাহলে এই 1 নাম্বার প্রপার্টিটা যেটা বলে, যদি আমরা ডোমেইনের দুইটা ভেক্টরকে অ্যাড করে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি,
যেটা আনসার আসবে ওই ডোমেনের দুইটা ভেক্টরকে আলাদা আলাদা ট্রান্সফার করে অ্যাড করলেও ঠিক সেম অ্যান্সার আসতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, and this must be true for all of the vectors from the set of the domain. In this case the set is u. So u এর যে কোনো দুইটা ভেক্টরকে যদি আমরা নেই তার জন্য এই প্রপার্টিটা হোল্ড করতে হবে। সেকেন্ড প্রপার্টি হচ্ছে টি অফ আলফা ইউ, দ্যাট মিনস কোনো একটা ভেক্টরকে আলফা দিয়ে মাল্টিপ্লাই করে ট্রান্সফরমেশন করলে যে অ্যান্সার আসবে, ট্রান্সফরমেশন করে আলফা দিয়ে মাল্টিপ্লাই করলেও সেম অ্যান্সার আসতে হবে। সো এখানকার আলফা কোয়ান্টিটি হচ্ছে আমাদের ফিল্ডের এলিমেন্ট, আর ইউ হচ্ছে ডোমেইনের যে কোনো একটা ভেক্টর। তাহলে এই দুইটা কন্ডিশন যদি কোনো ট্রান্সফরমেশন স্যাটিসফাই করে, কোনো কোনো ট্রান্সফরমেশন হোল্ড করে, তাহলে সেই ট্রান্সফরমেশনটাকে আমরা আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো। তাহলে খুব সিম্পল যে একটা ট্রান্সফরমেশনকে আমরা লিনিয়ার বলবো যদি ডোমেইনের যে কোনো ভেক্টর দুইটাকে অ্যাড করে যে অ্যান্সার আসবে, দুইটাকে অ্যাড করে ট্রান্সফর্ম করলে যে অ্যান্সার আসবে, আলাদা আলাদা ট্রান্সফার করে অ্যাড করলেও সেম অ্যান্সার আসতে হবে। এবং ডোমেইনের কোনো একটা ভেক্টরকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে ট্রান্সফর্ম করলে যে অ্যান্সার আসবে, ট্রান্সফর্ম করে স্কেলার মাল্টিপ্লাই করলেও সেম অ্যান্সার আসতে হবে। তাহলে যে ট্রান্সফরমেশন এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে, এই দুইটা কন্ডিশন হোল্ড করবে, সেই ট্রান্সফরমেশন টিটাকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো। সো আমরা একটা এক্সাম্পল বলা ট্রাই করি যে লিনিয়ার ট্রান্সফরমেশনের। লেট টি বি আ ট্রান্সফরমেশন ফ্রম r square to r square, and transformation is defined this way: xy is x minus y divided by x plus 2y, sorry, x minus y and x plus 2y. তাহলে দেখেন আমরা ইনপুটও নিচ্ছি টু ডাইমেনশনাল একটা ভেক্টর, আউটপুটও জেনারেট হচ্ছে টু ডাইমেনশনাল একটা ভেক্টর। তাহলে কোশ্চেন হচ্ছে যে ইজ দিস ট্রান্সফরমেশন লিনিয়ার অর নট? ইজ টি আ লিনিয়ার ট্রান্সফরমেশন অর নট? অর নট? তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য দুইটা কন্ডিশন, যে আসলে ফ্যাক্টরকে অ্যাড করে ট্রান্সফর্ম করা, আলাদা আলাদা ট্রান্সফর্ম করে অ্যাড করাটাও সেম অ্যান্সার আসতে হবে। অনেক সময় এই দুইটা কন্ডিশনকে মার্জ করে একসাথে এভাবে লেখা হয়, দুইটাকে একসাথে লিখে এভাবে লেখা হয়: ট্রান্সফরমেশন অফ আলফা ইউ প্লাস বিটা ভি is equal to alpha times transformation of u plus beta times transformation of v. তাহলে যদি এই লিনিয়ার কম্বিনেশনের ট্রান্সফরমেশন এবং আলাদা আলাদা ট্রান্সফার করে লিনিয়ার কম্বিনেশনের ভ্যালু সেম হয়, তাহলে আমরা ওই ট্রান্সফরমেশনটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে পারবো। দ্যাট মিনস লিনিয়ার কম্বিনেশন করে দুইটা ভেক্টরের ট্রান্সফার করলে যে অ্যান্সার আসবে, আগে ইউ ভি দুইটা ভেক্টরকে ট্রান্সফার করে তারপর লিনিয়ার কম্বিনেশন নিলেও সেম অ্যান্সার আসতে হবে। তখন আসলে আলাদা করে দুইটা চেক করার দরকার নাই, এই দুইটার জায়গায় শুধু একটা কন্ডিশন চেক করলেই আপনি তাকে লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা সেই অ্যান্সারটুকু জেনে যাবেন। তো আমরা আপাতত দুইটা আলাদা আলাদা করে ক্যালকুলেট করতেছি, বাট আমরা চাইলে দুইটাকে কম্বাইন করে একটা দিয়েও প্রুফ করতে পারি যে আসলে এটা লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য যে কোনো দুটো ভেক্টর আমরা নিব। লেটস সে u is a vector which is, we can consider x1 and y1, and v another one vector x2 y2, and these two vector ub from the set of domain which is r square. So এক নাম্বার কন্ডিশন ছিল transformation of u plus v equal to transformation of u plus transformation of v. তাহলে এর লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে দেখি যে লেফট হ্যান্ড সাইড কি এক নাম্বার কন্ডিশনে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে ট্রান্সফরমেশন অফ u plus v।
সো ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি, সো দ্যাট মিনস আমাদের যদি দুইটা ভেক্টরকে অ্যাড করি ইউ এন্ড বি, ইউ ভেক্টর ইজ x1 y1, ভি ভেক্টর হচ্ছে x2 y2, এবং আমরা এই দুইটা ভেক্টরকে অ্যাড করে ট্রান্সফরমেশন করব। তাহলে দুইটা ভেক্টরের অ্যাডিশন আমরা ক্যালকুলেট করি। দুইটা ভেক্টরের অ্যাডিশন হচ্ছে x1 প্লাস x2 y1 প্লাস y2। তাহলে এই ভেক্টর এই ভেক্টরটা আমরা ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করতেছি। তাহলে ট্রান্সফরমেশনে একটু খেয়াল করেন যে স্যার আমরা যদি এক্স ওয়াই ইনপুট করি, তাহলে ট্রান্সফর্মড ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্ট আসে এক্স মাইনাস ওয়াই। দ্যাট মিনস যা ইনপুট করতেছি সেই ভেক্টরের ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেসের সাবট্রাকশন। আর ট্রান্সফর্ম ভেক্টরের সেকেন্ড পজিশনে যেটা আসে সেটা হচ্ছে যে এক্স প্লাস টু ওয়াই, দ্যাট মিনস গিভেন ভেক্টরের ফার্স্ট কোয়ান্টিটি প্লাস টু টাইমস গিভেন ভেক্টরের দ্য সেকেন্ড কোয়ান্টিটি। সেটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্টেন্ট ভেক্টরের সেকেন্ড ভ্যালুটা জেনারেট করে। সো এখানে তাহলে অ্যান্সার কি আসবে? আমাদের এখানে এক্স হচ্ছে x1 x2, x1 প্লাস x2, আর ওয়াই হচ্ছে y1 y2। তো যেহেতু আমাদের ট্রান্সফরমেশনটা দেখতে এমন ছিল, সো এখানে আমরা এক্স কনসিডার করব x1 প্লাস x2 কে, আর ওয়াই কে কনসিডার করব y1 প্লাস y2 কে, এবং সেটা ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করব। তাহলে ট্রান্সফরমেশনে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ফার্স্ট পজিশনে। সো এক্স যেহেতু আমাদের x1 প্লাস x2 and y is y1 plus y2, আর সেকেন্ড পজিশন কি ছিল ট্রান্সফরমেশনে? x plus 2y, that means first position of the given vector plus 2 times second position of the given vector, y1 plus y2। তাহলে টোটাল টুকুতে ট্রান্সফার করে দুইটা ভেক্টরকে অ্যাড করে ট্রান্সফার করার পর আমরা যে অ্যান্সারটা পেলাম, সেই অ্যান্সারটা হচ্ছে x1 plus x2 minus y1 minus y2। সেকেন্ড পজিশন হচ্ছে x1 plus x2 plus 2y1 plus 2y2। তাহলে দেখেন স্টিল যে ভেক্টরটা জেনারেট হলো এটা আসলে সামথিং ইন ফার্স্ট পজিশন ইন সামথিং ইন সেকেন্ড পজিশন। তাহলে এটা তো অবভিয়াসলি R2 এরই একটা ভেক্টর। সো এখানে আমরা যতটুকু ক্যালকুলেট করলাম শুধুমাত্র এই ফার্স্ট কন্ডিশনের লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করলাম। আমাদের এখন দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইডের কোয়ান্টিটিটুকু সেম আসে কিনা। দ্যাট মিনস ট্রান্সফরমেশন অফ ইউ এন্ড ট্রান্সফরমেশন অফ বি এর অ্যাডিশন আলাদা আলাদা সেম এইটুকু আসে কিনা। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা আলাদা করে ক্যালকুলেট করি। রাইট হ্যান্ড সাইড ইজ ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ ভি। সো যেহেতু আমরা ইউ ভেক্টরকে বললাম x1 y1 এন্ড ভি ভেক্টরকে বললাম x2 y2, সো আমাদের ক্যালকুলেট করতে হবে ট্রান্সফরমেশন অফ x1 y1 এন্ড ট্রান্সফরমেশন অফ x2 y2। তাহলে এই যে ট্রান্সফরমেশনের এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, যেটা এখানে ছিল যে ফার্স্ট পজিশন মাইনাস সেকেন্ড পজিশন, ফার্স্ট পজিশন প্লাস 2 টাইমস সেকেন্ড পজিশন। তাহলে ট্রান্সফরমেশন অফ x1 y1 হবে ফার্স্ট পজিশন মাইনাস সেকেন্ড পজিশন, ফার্স্ট পজিশন প্লাস 2 টাইমস সেকেন্ড পজিশন। এটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ x1 y1 ভেক্টর, প্লাস ট্রান্সফরমেশন অফ x2 y2 is x2 minus y2 and x2 plus 2y2। তাহলে এখন এই দুটো ভেক্টরের আমরা নরমাল এডিশন যদি ক্যালকুলেট করি, সো জাস্ট নরমাল এডিশন, সেটা হবে x1 plus x2 minus y1 minus y2, and সেকেন্ড পজিশন আসবে x1 plus x2 plus twice y1 plus 2y2। সো এখানে খেয়াল করেন যে স্যার আমরা একটু আগে ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি ক্যালকুলেট করার পর যেটা পেলাম, ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ বি ক্যালকুলেট করার পর সেম অ্যান্সার পেলাম। সো এটা থেকে আমাদের প্রমাণ হয় যে আসলে ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি is exactly equal to the transformation of u plus transformation of b
for the given transformation this one, যে আমরা যদি ট্রান্সফরমেশনটাকে এভাবে ডিফাইন করি তাহলে সেই ডিফাইনের জন্য এই ট্রান্সফরমেশনটা লিনিয়ারিটির ফার্স্ট কন্ডিশনটাকে হোল্ড করে। সো লিনিয়ারিটির সেকেন্ড কন্ডিশন কি ছিল, যে ট্রান্সফরমেশন অফ আলফা ইউ মাস্ট বি ইকুয়াল টু আলফা টাইমস ট্রান্সফরমেশন অফ ইউ। সো আমরা এখানে আবার লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করি অফ দিস প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি। সো ট্রান্সফরমেশন অফ আলফা ইউ is equal to transformation of alpha times vector x1 comma y1, which is the transformation of alpha x1 divided by alpha x1 and alpha y1. তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করি তাহলে অ্যান্সার হচ্ছে, আমরা সাইডে সাইডে লিখি, এটা বেটার হবে। অ্যান্সার হচ্ছে ফার্স্ট পজিশন মাইনাস সেকেন্ড পজিশন। আমরা যদি এই ট্রান্সফরমেশনটা মনে রাখি যে x minus y divided x minus y and x plus 2y. So that means transformation of first position vector first position হচ্ছে alpha x1 minus second position হচ্ছে alpha y1 divided by first position alpha x1 plus 2 times second position alpha y1. এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রপার্টির ফার্স্ট কন্ডিশন লেফট হ্যান্ড সাইড। এর রাইট হ্যান্ড সাইড টুকু হচ্ছে alpha times transformation of u. So alpha times transformation of u is x1 y1 is alpha times transformation of u in this case x1 minus y1 divided by x1 minus y1, second position হচ্ছে x1 plus 2 y1। আলফা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি অ্যান্সার পাবো alpha x1 minus alpha y1, second value alpha x1 plus 2 alpha y1। তাহলে দেখেন এই বোথ অ্যান্সার হচ্ছে সেম। তাহলে বোথ অ্যান্সার সেম হওয়াতে আমরা বলতে পারবো ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইজ ইকুয়াল টু আলফা টাইমস ট্রান্সফরমেশন অফ ইউ। সো যেহেতু এই ট্রান্সফরমেশনটি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 2y লিনিয়ারিটির বা লিনিয়ার ট্রান্সফরমেশনের দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করে, অতএব এই ট্রান্সফরমেশন টিটাকে আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো। সো টি ইজ আ লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এক্সাম্পল 2 তে আমরা একটা ট্রান্সফরমেশন নিলাম R3 থেকে R3 তে, এবং এই ট্রান্সফরমেশনটাকে ডিফাইন করা হলো এভাবে, যদি আমরা R3 থেকে কোনো একটা XYZ ভেক্টরকে ইনপুট করি তাহলে এর আউটপুটও একটা 3 ডাইমেনশনাল ভেক্টরই জেনারেট হবে, বাট ফার্স্ট পজিশনটা তখন আমরা লিখবো হচ্ছে x plus y minus z. This is the first position of the output, x plus y minus z. Second position হচ্ছে x plus 2y minus z. And third position is exactly 0. তাহলে আমরা এখানে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতেছি R3 থেকে R3 তে, যেখানে যে কোনো R3 এর ভেক্টর ইনপুট করলে আউটপুটের ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশনে এক্স ওয়াই জেড এর একটা কম্বিনেশন, থার্ড পজিশনটা স্ট্রিক্টলি 0। তাহলে এখন এই ট্রান্সফরমেশনটা লিনিয়ার কিনা, মানে আসলে দেখাতে বলছে এটা যে লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা প্রুফ করা। সো এর অ্যান্সার আমরা ক্যালকুলেট করি। আমরা ডিরেক্ট প্রপার্টিতে চলে যাই, যে এক নম্বর প্রপার্টিতে ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি ইকুয়াল টু ট্রান্সফরমেশন অফ ইউ ট্রান্সফরমেশন অফ বি। তো এর লেফট হ্যান্ড সাইড আমরা ক্যালকুলেট করি। লেফট হ্যান্ড সাইড ইজ ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি। এখন এই ইউ প্লাস বি দুইটা ভেক্টর তো আমাদের আসলে জেনারেল দুইটা এলিমেন্ট নিয়ে নিতে হবে R3 থেকে। সো লেটস সে ইউ ভেক্টর ইজ x1 y1 z1 and b vector is x2 y2 z2, এবং এই দুইটা ভেক্টর ইউবি আমরা নিচ্ছি ডোমেইন থেকে।
ডোমেন আর কিউ। তো এখন আমরা এই দুটা ভেক্টরকে যদি অ্যাড করি এবং তারপর ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, অ্যাড করা মানে হচ্ছে x1 y1 z1 আর x2 y2 z2 এই দুটা ভেক্টরকে অ্যাড করে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা। সো এই দুইটা ভেক্টরের অ্যাডিশনের ভ্যালুটা কি হবে? জাস্ট ইউজুয়াল অপারেশন যেহেতু, সো এখানে x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2। জাস্ট আমরা দুইটা ভেক্টরকে অ্যাড করলাম ইউ এবং ভি, এবার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব। তাহলে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ট্রান্সফরমেশন ছিল যে কোনো এক্স ওয়াই জেড ভেক্টরের জন্য এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড, এন্ড থার্ড পজিশন 0। তাহলে এখানে আমরা আসলে এক্স কনসিডার করব কাকে? এক্স কনসিডার করব x1 প্লাস x2 কে, বিকজ অফ যে ইনপুট ভেক্টর আমার এখন ট্রান্সফরমেশনে আছে সেই ট্রান্সফরমেশনের ইনপুট ইনপুট ভেক্টর ছিল থাকার কথা ছিল এক্স ওয়াই জেড, বাট এখানে এক্স ওয়াই জেড বলতে আমাদের আছে এক্স ইজ x1 প্লাস x2, y is y1 plus y2, and z is z1 plus z2। তাহলে ট্রান্সফরমেশন অ্যান্সার এইটুকুকে ফলো করবে। অ্যান্সার হবে তখন এমন, ফার্স্ট ভ্যালু এক্স প্লাস ওয়াই মাইনাস ফার্স্ট ভ্যালু এক্স, সেকেন্ড ভ্যালু ওয়াই, থার্ড ভ্যালু জেড, সো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, second position x plus 2y, so x which is x1 plus x2, x plus 2y, so 2y1 plus 2y2 minus z is z1 minus z। তাহলে এটুকু হচ্ছে আলটিমেটলি অ্যান্সার, যে আমরা লেফট হ্যান্ড সাইড জেনারেট করলাম and that left hand quantity is something like this। এই ফার্স্ট প্রপার্টির রাইট হ্যান্ড সাইড কি ছিল? ট্রান্সফরমেশন অফ u প্লাস ট্রান্সফরমেশন অফ v। So transformation of u, which is transformation of x1 y1 z1 plus transformation of v x2 y2 z2। So এখন ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই জেড যেটা হবে, ট্রান্সফরমেশন অফ x1 y1 z1 এ জাস্ট এক্স ওয়াই জেড এর জায়গায় x1 y1 z1 অ্যাপ্লাই করব। কি ছিল? x1 y1 z1 এর ট্রান্সফরমেশন ছিল x1 প্লাস মানে x প্লাস y মাইনাস z ফার্স্ট পজিশন, x প্লাস 2y মাইনাস z সেকেন্ড পজিশন, and third position was 0। এটা শুধুমাত্র আমরা এইটুকু ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম। and also we have second expression which is transformation of x2 y2 and z2, so x2 plus y2 minus z2 comma x2 plus 2y2 minus z2 comma third position is 0। এখন এই দুইটা ভেক্টরকে যদি আমরা অ্যাড করি তাহলে পজিশন ওয়াইজ অ্যাড হবে। এর ফার্স্ট কম্পোনেন্ট দিস থিং, এর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে এই ভ্যালু। তাহলে এখানে আছে x1 প্লাস y1 মাইনাস z1, এখানে x2 প্লাস y2 মাইনাস z2। সো আমরা এটাকে লিখতে পারি যে x1 এর সাথে x2 প্লাস y1 এর সাথে y2 মাইনাস z1 এর সাথে z2, and সেকেন্ড পজিশনে x1 plus x2 plus from here this is 2y1 আর এখান থেকে হচ্ছে যে পজিটিভ 2y2, and z কোয়ান্টিটি প্রথমটা থেকে মাইনাস z1, সেকেন্ডটা থেকে মাইনাস z2, and থার্ড পজিশনটা 0 বিকজ অফ 0 প্লাস 0 ইজ 0। তাহলে এখন খেয়াল করেন যে আমাদের আসলে এই দুইটা অ্যান্সার সেম আসছে কিনা, যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালু এখানে একটু ভুল করলাম আমরা, 0। তাহলে দেখেন এই দুইটা অ্যান্সার সেম।
তাহলে সেম হওয়ার কারণে আমরা এই ট্রান্সফরমেশনের জন্য বলতে পারবো ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি ইকুয়াল টু ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। সেকেন্ড কন্ডিশনের জন্য আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের প্রপার্টি লাগবে। সো সেকেন্ড প্রপার্টি ছিল ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ইকুয়াল টু আলফা টাইমস ট্রান্সফরমেশন অফ ইউ। সো এর লেফট হ্যান্ড সাইড transformation of alpha u, transformation of alpha times u vector is, let's say, x1 y1. So this is the transformation of alpha x1 alpha y1. So answer is, sorry, আমাদের ইনপুট ছিল 3 ডাইমেনশনাল। আমি লেখার ক্ষেত্রে যেহেতু সবগুলোকে রো ওয়াইজ লিখছি, এখানেও আসলে রো ওয়াইজ লিখতেছি। এক্স ওয়াই জেড, আমি ধরে নিচ্ছি যে x1 y1 and z1 যে কোনো একটা ভেক্টর, যেহেতু শুরুতে x1 y1 z1 কে ইউ বললাম, সেম কোয়ান্টিটি রাখতেছে x1 y1 z1. So transformation of alpha x1 alpha y1 alpha z1. সো ট্রান্সফরমেশনের যে কন্ডিশন ছিল, আমরা আবার একটু কল করি যে ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই জেড ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস টুয়াইস ওয়াই মাইনাস জেড এন্ড জিরো। তাহলে আমাদের এই এক্স ওয়াই জেড এর জায়গায় এখানে আলফা এক্স ওয়ান আলফা ওয়াই ওয়ান এন্ড আলফা জেড ওয়ান। তাহলে অ্যান্সার হবে আলফা এক্স ওয়ান আলফা ওয়াই ওয়ান মাইনাস আলফা জেড ওয়ান, কমা alpha x1 plus 2 times alpha y1 minus alpha z1, comma 0. So এইটুকু আমরা পেলাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ আলফা ইউ, which is এর জন্য রাইট হ্যান্ড সাইড হওয়া উচিত আলফা টাইমস ট্রান্সফরমেশন অফ ইউ। আলফা টাইমস ট্রান্সফরমেশন অফ ইউ is xyz. From the given transformation of xyz is x plus y minus z, x plus 2y minus z and 0. Just need to multiply alpha with this vector, so which is ultimately alpha, sorry, আমাদের u তো x1 y1 z1, x1 y1 z1। ম্যাটার করে না আসলে, এখানে আমরা এক্স ওয়াই জেড রাখলেও সমস্যা ছিল না। এটা তো এনি রিপ্রেজেন্টেটিভ জেনারিক এলিমেন্ট ফ্রম R3, আপনি যেভাবে ট্রিট করবেন সেভাবে লিখতে পারবেন। আলফা x1 প্লাস ওকে। সো এই ক্ষেত্রে আমাদের এই কোয়ান্টিটিটাকে আমরা এক্স এর মতো ট্রিট করব, এটুকু ওয়াই এন্ড এটুকু হচ্ছে জেড। সো ফর্মুলা অনুযায়ী জাস্ট আলফা যদি আমরা এর সাথে মাল্টিপ্লাই করে দিই, আলফা x1 প্লাস আলফা y1 মাইনাস আলফা z1, কমা alpha x1 plus 2 times alpha y1 minus alpha z1, and third value alpha times 0 is again 0. তাহলে এখন খেয়াল করেন যে স্যার এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা যে অ্যান্সারটুকু পেলাম, রাইট হ্যান্ড সাইডেও এক্স্যাক্টলি সেম অ্যান্সার পাচ্ছি। তাহলে এই দুটাকে কম্বাইন করে আমরা বলতে পারবো যে সেকেন্ড প্রপার্টি, which is transformation of alpha u is equal to alpha times transformation of u for the given defined transformation from R3 to R3. সো এই দুটা প্রপার্টি চেক করতে হবে, চেক করে আমাদের ডিসাইড করতে হবে অলওয়েজ যে আসলে একটা 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 ট্রান্সফরমেশন লিনিয়ার কিনা।
আর ট্রান্সফরমেশনটাকে নন লিনিয়ার বলবো যদি এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করে। যেমন যদি আমরা এই এক্সাম্পল 3 এর কথা বলি, ট্রান্সফরমেশন আমরা ডিফাইন করলাম কোনো একটা R3 থেকে R3, এন্ড ট্রান্সফরমেশনটা ইউজ করা হলো এরকম যে এক্স ওয়াই জেড কোনো একটা ভেক্টর যদি আমরা ইনপুট নেই, তাহলে ট্রান্সফরমেশনের পরে ট্রান্সফর্মটা এমন হবে যে এক্স কোয়ান্টিটির সাথে 1 অ্যাড হবে, আউটপুটের ওয়াই এর প্লেসে এক্স প্লাস ওয়াই হবে, এবং আউটপুটের জেড এর প্লেসে এক্স প্লাস জেড হবে, এমন একটা কোনো কোয়ান্টিটি। এখন কোশ্চেন হচ্ছে যে এই ট্রান্সফরমেশনটা লিনিয়ার কি, ইজ টি লিনিয়ার অর নট? সো 1 নম্বর প্রপার্টি হচ্ছে ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি ইকুয়াল টু ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ বি। সো এই প্রপার্টি প্রুফ করার জন্য আমরা যে কোনো দুইটা ভেক্টর নিয়ে নেই ডোমেইন থেকে। লেট ইউ ইজ x1 y1 z1 and b is x2 y2 z2, and those both vectors are from the R3. So a transformation at left hand side, 1 number property, transformation of u plus b, which is transformation of u plus b is x বরাবর component, y বরাবর component, z বরাবর component to value addition, x1 plus x2, y1 plus y2, z1 plus z2. সো এখানে ট্রান্সফরমেশনটা ইউজ করলে আমরা এখন এই টোটাল কোয়ান্টিটিকে একটা এক্স এর মতো করে কনসিডার করব, এই কোয়ান্টিটিটাকে ওয়াই এর মতো করে এবং এই কোয়ান্টিটিটাকে জেড এর মতো করে। তো দেখেন ট্রান্সফরমেশনটা যেহেতু এমন ছিল যে এক্স ওয়াই জেড হলে এই আউটপুটের ফার্স্ট পজিশন হবে ইনপুটের ফার্স্ট ভ্যালু প্লাস 1, আউটপুটের সেকেন্ড পজিশন হবে ইনপুট অফ ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি, এন্ড আউটপুটের থার্ড পজিশন আসবে ইনপুট অফ ফার্স্ট এন্ড থার্ড পজিশন, ইনপুট অফ ফার্স্ট এন্ড থার্ড পজিশন। এখন আমরা এভাবে যদি এখানে চিন্তা করি যে প্রথমে হচ্ছে এক্স ভ্যালু প্লাস 1 ইজ দ্য ফার্স্ট পজিশন অফ দ্য আউটপুট, সো এখানে হওয়া উচিত x1 প্লাস x2 প্লাস একটা 1 কোয়ান্টিটি, বিকজ অফ এইভাবে ডিফাইন করা ছিল এখানে যে এক্স ভ্যালুর সাথে 1, সেকেন্ড পজিশন হচ্ছে এক্স এর ভ্যালুর সাথে y2 y এর ভ্যালুর অ্যাডিশন। সো এখানে এক্স ভ্যালু হচ্ছে x1 প্লাস x2, y ইজ y1 প্লাস y2, সো দুইটা কোয়ান্টিটিকে আমাদের এখানে অ্যাড করতে হচ্ছে। এন্ড লাস্ট কোয়ান্টিটি এখানে ছিল x প্লাস জেড, তাহলে আউটপুটের থার্ড পজিশনটা আসবে এক্স প্লাস জেড, যেহেতু এক্স হচ্ছে x1 প্লাস x2 আর জেড হচ্ছে z1 প্লাস z2। সো তাহলে এক্স প্লাস জেড হবে x1 প্লাস x2 প্লাস z1 প্লাস z। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইড দেখতে চাই, রাইট হ্যান্ড সাইড ইজ ট্রান্সফরমেশন অফ u প্লাস ট্রান্সফরমেশন অফ v। সো ট্রান্সফরমেশন অফ u ইজ u যেহেতু x1 y1 z1 এবং v যেহেতু x2 y2 z2, তো ইন্ডিভিজুয়াল আমরা এবার ট্রান্সফরমেশনের ভ্যালু ক্যালকুলেট করি। ট্রান্সফরমেশনের ভ্যালু হচ্ছে x1 প্লাস 1, x1 plus y1, x1 plus z1. This is a transformation of the first part, transformation of x1 y1 z1 plus transformation of x2 y2 z2. Similarly আমরা এখানে transformation of x2 y2 z2 calculate করতে পারি, which is x2 plus 1 comma x2 plus y2 comma
x2 প্লাস z2। এবার দুইটা ভেক্টর জাস্ট নর্মাল অ্যাডিশন। নর্মাল অ্যাডিশনের ক্ষেত্রে ফার্স্ট ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে x1 প্লাস 1, সেকেন্ড ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে x2 প্লাস 1। তাহলে টোটাল অ্যান্সার হবে x1 প্লাস x2 প্লাস 2। সেকেন্ড পজিশন আসবে x1 প্লাস y1, so x1 plus y1 plus x2 plus y2, so we can write x1 plus x2 plus y1 plus y2। আর থার্ড পজিশনে x এবং z এর ভ্যালু অ্যাডিশন, so x1 plus x2 z1 plus z2। তাহলে আমরা একটু খেয়াল করে যে স্যার এখানে ট্রান্সফরমেশন অফ ইউ তে ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস বি যখন আমরা ক্যালকুলেট করছি, এখানকার রেজাল্টের মধ্যে আমাদের ভেক্টরের আউটপুট ভেক্টরের ফার্স্ট পজিশনে ছিল একটা 1 কোয়ান্টিটি, কিন্তু আমরা যখন আলাদা আলাদা ট্রান্সফরমেশন ক্যালকুলেট করে অ্যাড করলাম, তখন এই একই ভেক্টরের ফার্স্ট পজিশনে x1 x2 এর সাথে 1 এর জায়গায় এখন কোনো একটা 2 কোয়ান্টিটি 1 প্লাস 1 2 অ্যাড হলো। তাহলে অবভিয়াসলি এখানকার এই ভেক্টর আর এখানকার এই ভেক্টর তো সেম হলো না, দুটা ডিফারেন্ট। এবং সেই ডিফারেন্সটা কে তৈরি করছে? এখানে আসলে 1 ছিল আর এখানে হচ্ছে 2। সো তাহলে দুই পাশটা তো অবভিয়াসলি একটা সেম ভেক্টর মিন করাচ্ছে না। সো সেম ভেক্টর মিন না করাতে আমরা আসলে এখানে কনক্লুশন লিখতে পারবো, ট্রান্সফরমেশন অফ u plus v is not equal to the transformation of u plus transformation of v for all of u comma v vector from the set of R3। তাহলে যে কোনো uv ভেক্টরের জন্য তাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের ফার্স্ট কন্ডিশনটা ফেইলড। যেহেতু ফার্স্ট কন্ডিশন ফেল করছে, আমরা আসলে সেকেন্ড কন্ডিশন চেক না করেই বলতে পারবো এই টি লিনিয়ার টি কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন না, নট আ লিনিয়ার ট্রান্সফরমেশন। তো কিছু প্র্যাকটিস দেওয়া আছে প্র্যাকটিস শিটে, আপনারা প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস গুলো একটু দেখবেন। তো তাহলে আমরা এখানে এখন পর্যন্ত একটা কোশ্চেন টাইপ নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে একটা ট্রান্সফরমেশন লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা চেক করার জন্য আমরা দুটো কন্ডিশন দেখব, এবং দুটো কন্ডিশন যদি হোল্ড করে তখন আমরা সেই ট্রান্সফরমেশনটাকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কোশ্চেন ফ্রম এক্স ফর দ্য এক্সাম। সেকেন্ড প্রপার্টি বা সেকেন্ড লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন of linear transformation of a linear transformation। সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে আসলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই আকারে এক্সপ্রেস করা যায়। সো বেসিক্যালি লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি যে একটা ম্যাট্রিক্সকে তার দুইটা ম্যাট্রিক্সে, দ্যাট মিন্স একটা ম্যাট্রিক্স টাইমস দ্য গিভেন ভেক্টরের মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যায়। সো আমরা এখানে ডেফিনেশন থেকে স্টার্ট করি, ডেফিনেশন আসলে এক্সাম্পল দিয়েই বোঝার ট্রাই করি। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে কি বুঝি? যে আমাদের এখানে আমরা কোন একটা ট্রান্সফরমেশন ধরে নিচ্ছি যে R3 থেকে R3, এবং ট্রান্সফরমেশনটা দেওয়া এমন যে R3 থেকে আমরা R2 ধরি, যেহেতু সবগুলো সেম সেম ভেক্টর স্পেস ধরতেছি, সো একটু মনে হতে পারে যে সবসময় কি সেম হবে, না। এখানে R3 থেকে আমরা R2 ধরতেছি এবং R3 থেকে R2 এর জন্য
ইনপুট তো আমরা আসলে একটা 3 ডাইমেনশনাল ভেক্টর ইনপুট করতে হবে এক্স ওয়াই জেড, বিকজ অফ আমাদের ডোমেইন হচ্ছে 3 ডাইমেনশনাল, এবং আউটপুট জেনারেট করব 2 ডাইমেনশনাল, যেহেতু আমাদের কোডোমেনটা হচ্ছে সামথিং আর স্কোয়ার। তাহলে কোডোমেন আর স্কোয়ার হওয়ার কারণে আমরা এখানে আউটপুটটা এক্স ওয়াই জেড এর আউটপুটটা 2 ডাইমেনশনাল জেনারেট করব। ফর এক্সাম্পল, দ্যাট ভ্যালু ইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড and twice x minus y plus 3z। তাহলে দেখেন, ইনপুট করব 3 ডাইমেনশনাল ভেক্টর, আউটপুট জেনারেট হবে একটা 2 ডাইমেনশনাল ভেক্টর। এখন এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি? দেখেন, এখানকার ট্রান্সফরমেশনটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে লেখা ট্রাই করি, যে ফর এনি ভেক্টর এক্স ওয়াই জেড, দ্য গিভেন ট্রান্সফরমেশন ইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড divided by twice x minus only y plus 3z। সো এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে এই ম্যাট্রিক্সটাকে বা এই ভেক্টরটাকে, 2 by 1 ভেক্টরটাকে চাইলে আমরা একটা ম্যাট্রিক্স এবং একটা ভেক্টরের মাল্টিপল আকারে এক্সপ্রেস করতে পারি। সেই ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এইখানকার যে ম্যাট্রিক্সটা সেটা হলো কোফিশিয়েন্ট অফ এক্স, কোফিশিয়েন্ট অফ ওয়াই, কোফিশিয়েন্ট অফ জেড, প্রথম ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্টকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স জেনারেট করলাম। সো এখানে এই ফার্স্ট পজিশনে কোফিশিয়েন্ট অফ এক্স ইজ 1, এই ফার্স্ট ফার্স্ট এন্ট্রি সেকেন্ড পজিশনে কোফিশিয়েন্ট অফ ওয়াই ইজ 1, এই ফার্স্ট এন্ট্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর কোফিশিয়েন্ট অফ জেড ইজ 1, and সেকেন্ড টুকুর জন্য কোফিশিয়েন্ট অফ এক্স ইজ 2, কোফিশিয়েন্ট অফ ওয়াই ইজ -1 and কোফিশিয়েন্ট অফ জেড ইজ 3। তাহলে দেখেন, যে কোনো একটা ভেক্টর যদি আমরা এখানে ইনপুট করি, লেটস সে 1 1 1, তাহলে আমরা এখানে যে আলাদা এক্স ওয়াই জেড এর একটা কম্বিনেশন আকারে 2 ডাইমেনশনাল ভেক্টর পাই, সেখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু 1 1 1 বসালেই হবে। সো 1 প্লাস 1 প্লাস 1, 2 টাইমস 1 মাইনাস 1 প্লাস 3, তখন আমাদের আসলে আউটপুট জেনারেট হয় 3, আর এখানে হচ্ছে 5 মাইনাস 1 ইজ 4। বাট এই একই ক্যালকুলেশন আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমেও ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে যে transformation of any vector 1 1 1 is matrix times 1 1 1. So matrix is 1 1 1 2 minus 1 and 3. So এইখানে কনফিউজড হবেন না যে আমরা আসলে এইখানকার এই 1 1 1 পেলাম কোফিশিয়েন্ট অফ এক্স, কোফিশিয়েন্ট অফ ওয়াই, কোফিশিয়েন্ট অফ জেড ইন দ্য লিনিয়ার ইন দ্য ট্রান্সফরমেশন। আর এখানকার এক্স, এখানকার এই ভেক্টরের ভ্যালু 1 1 1 আসলে আমি আরবিট্রারি একটা চয়েস লিখলাম এখানে, যে কোনো একটা ভেক্টরের জন্য আউটপুট জেনারেট করে দেখাচ্ছি যে বোথ কেসেস এর ক্ষেত্রে অ্যান্সারটা সেম থাকে। কাকতালীয় ভাবে সেটা আমাদের আসলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর কোনো একটা রো এর সাথে মিলে গেছে। বাট মিলে গেলেও কোনো প্রবলেম নাই, না গেলেও প্রবলেম নাই, আমরা আসলে বোঝাতে চাচ্ছি যে এই 1 1 1 ভেক্টরটাকে আমরা যদি ডিরেক্ট এই ম্যাট্রিক্সে ইনপুট করি তাহলে যে অ্যান্সারটা আসবে, এবং এই 1 1 1 ভেক্টরকে একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলেও ঠিক সেম অ্যান্সার আসবে। সো আমরা একটু চেক করার ট্রাই করি আর কি, সেম অ্যান্সার আসবে। এই দুটা ম্যাট্রিক্সকে আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করি, সো 1 এর সাথে 1, 1 এর সাথে 1, 1 এর সাথে 1, সো এখানে অ্যান্সার হওয়া উচিত 1 প্লাস 1 প্লাস 1। সেকেন্ড পজিশন হওয়া উচিত 2 প্লাস 2 টাইমস 1 মাইনাস 1 টাইমস 1 প্লাস 3 টাইমস 1। সো এর অ্যান্সার হওয়া উচিত 3 and 4। তাহলে দেখেন, যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনকে, যদি আমাদের কাছে কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে লাইক দিস ওয়ান এক্স ওয়াই জেড, এবং সেই অ্যান্সারটা হলো এইরকম এক্স প্লাস ওয়াই প্লাস জেড and twice x minus y plus 3z, সো এই সেম ম্যাট্রিক্স সেম ট্রান্সফরমেশনটাকে আমরা একটা ম্যাট্রিক্সের আকারেও এক্সপ্রেস করতে পারবো। সেটা হচ্ছে 1 1 1 2 minus 1 and 3 times that input vector x y z।
তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে আমরা এখানে কি বুঝি স্যার, যে এখানে লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আলাদা করে ডিরেক্ট ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা যে কথা, একটা সার্টেন ম্যাট্রিক্স এর সাথে ওই ভেক্টরের বারবার মাল্টিপ্লাই করাটা বেসিক্যালি একই কথা। সো লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা বেসিক্যালি ভেক্টরকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে আবার একটা ভেক্টর জেনারেট করি। যেহেতু এখানকার এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 2/3, এবং এখানকার ইনপুট যেটা আমরা রাইট সাইড যে মাল্টিপ্লাইড ভেক্টর বলি সেটা হচ্ছে 1/3, সরি 3/1, তখন এই দুইটা মিলে আমাদের একটা আউটপুট জেনারেট হয় 2/1। তাহলে দেখেন, যদি আমি এখন এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সে কোনো একটা এ বলি এবং এখানকার এই ভেক্টরটাকে কোনো একটা এক্স বলি, সো তাহলে এই ভেক্টরটা হচ্ছে এক্স। টি অফ এক্স কে আমরা এখন এক্সপ্রেস করতে পারি এ টাইমস এক্স। তাহলে এইটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এবং এই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এন্ড এর নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স। স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স। এন্ড লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে এইভাবে এক্সপ্রেস করাকে বলা হয় ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন of linear transformation of a linear transformation. তাহলে কোন একটা ট্রান্সফরমেশনটাকে একটা ম্যাট্রিক্স টাইমস ইনপুট ভেক্টর আকারে এক্সপ্রেস করাকে আমরা বলি আসলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। আর যে ম্যাট্রিক্স এর প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা হলো সেই ম্যাট্রিক্স এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স। তাহলে এখানকার ক্ষেত্রে আমরা এই ট্রান্সফরমেশনের এই পার্টিকুলার ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, আর ট্রান্সফরমেশনটাকে এভাবে এক্সপ্রেস করাটাকে আমরা বলবো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এর জন্য আমরা একটা এক্সাম্পল বলার ট্রাই করি। সো উই হ্যাভ, আমরা কোন একটা ট্রান্সফরমেশন ধরে নিচ্ছি R3 থেকে R3, R3 থেকে R3, দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ফ্রম R3 টু R3, এবং এই ট্রান্সফরমেশনটা ডিফাইন্ড দিস ওয়ে যে আসলে XYZ ইকুয়াল টু X plus Y plus Z, Y minus Z, X minus 3Y। সো এখানে আমরা যদি তার একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স জেনারেট করি এখানে, তাহলে ফার্স্ট পজিশনে ফার্স্ট রো এর ফার্স্ট পজিশনে এক্স এর কোফিশিয়েন্ট 1, ওয়াই এর কোফিশিয়েন্ট 1, জেড এর কোফিশিয়েন্ট 1, এক্স এর কোফিশিয়েন্ট 0 সেকেন্ড কম্পোনেন্টে, ওয়াই এর কোফিশিয়েন্ট 1, জেড এর কোফিশিয়েন্ট -1, এক্স এর কোফিশিয়েন্ট 1, ওয়াই এর কোফিশিয়েন্ট -3 এবং জেড এর কোফিশিয়েন্ট 0, আর তার সাথে আমরা মাল্টিপ্লাই করব সেই এক্স ওয়াই জেড ভেক্টরকে। তাহলে আমরা এখন এই এই ম্যাট্রিক্সটাকে নাম দিব কোনো একটা এ,
এবং এই ইনপুট ভেক্টরটাকে এক্স বা কোনো একটা ইউ কিছু একটা নাম দিই। সো তাহলে দিস কোয়ান্টিটি ইজ ইউ। তাহলে আমরা এই ট্রান্সফরমেশনটাকে লিখতে পারি টি অফ ইউ ইজ ইকুয়াল টু এ টাইমস ইউ, এ এ মাল্টিপ্লাইড বাই ইউ টাইমস বলা ঠিক হবে না এখানে, যেখানে এ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স এন্ড দ্যাট ম্যাট্রিক্স ইজ দিস ওয়ান, 1 1 1 0 1 -1 1 -3 0, এন্ড ইউ ভেক্টরটা হচ্ছে ডোমেনের যে কোনো একটা ভেক্টর এক্স ওয়াই জেড। তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করাটাকে আমরা আসলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলি অফ দিস লিনিয়ার ট্রান্সফরমেশন। কোশ্চেনটা হয়তো এটুকু এভাবে আসতে পারে যে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য গিভেন লিনিয়ার ট্রান্সফরমেশন, আপনি এভাবেও ক্যালকুলেট করতে পারেন। বাট কোশ্চেনটা অনেক সময় এইভাবেও বলা হয়ে থাকে যে লেট টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন ফর্ম R2 to R2, আমরা সিম্পল এক্সাম্পল নিচ্ছি আর কি। And transformation is defined this way: for any vector xy from the domain, our output is 2x plus 3y, 3x minus 5y. So question is find the matrix representation with respect to the standard basis সো কোশ্চেনটা এমন, আমাদের একটা একটা ট্রান্সফরমেশন আছে, দ্যাট ইজ অবভিয়াসলি লিনিয়ার ট্রান্সফরমেশন এখানে। সো এই ট্রান্সফরমেশন R2 থেকে R2 তে ডিফাইন, এন্ড ট্রান্সফরমেশনটাকে আমরা এভাবে ডিফাইন করলাম যে যে কোনো একটা এক্স ওয়াই ভেক্টর ইনপুট করলে আউটপুট আসবে 2x plus 3y and 3x minus 5y। এখন কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য ট্রান্সফরমেশন বাট উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড বেসিস। তাহলে উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড বেসিস বলতে আমরা আসলে ডোমেইনের বেসিসটাকে জানতে হবে। যেহেতু ট্রান্সফরমেশনটা হলো টি R2 থেকে R2, তাহলে স্ট্যান্ডার্ড বেসিস অফ ডোমেইন, সো দিস ইজ দ্য ডোমেইন। So since domain is R square, standard basis of domain R square is, দুইটা ভেক্টর না, আমরা জানি আর স্কয়ারের ডোমেইন হলো, সরি আর স্কয়ারের বেসিস হলো 1001, এটাকে আমরা স্ট্যান্ডার্ড বেসিস আকারে কাউন্ট করছিলাম 10 and 01, যেটাকে আমরা আসলে আইজে বলতেছিলাম। সো এই স্ট্যান্ডার্ড বেসিস এর রেসপেক্টে আমাদেরকে এই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ক্যালকুলেট করতে বলা হচ্ছে। দ্যাট মিন্স আমাদের আসলে ম্যাট্রিক্স এ ক্যালকুলেট করতে হবে। সো ক্যালকুলেশন টেকনিক কি স্যার? যেহেতু ডোমেইন হচ্ছে আর স্কয়ার এবং ডোমেইনের স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে 10 এবং 01, তাহলে এই বেসিস গুলোই আমরা আমাদের ট্রান্সফরমেশনে ইনপুট করব, করে কিছু আউটপুট ভেক্টর জেনারেট করে নেব। তাহলে এই বেসিস গুলো আমরা ইনপুট করব, যে একটা বেসিস ভেক্টর ইনপুট করব 1 0 আমাদের ট্রান্সফরমেশনে,
তাহলে আউটপুট জেনারেট হবে 2 times 1 plus 3 times 0 divided by, sorry, second component হচ্ছে 3 times x minus 5 times y. So 3 times x is 1 minus 5 times 0. So basically আমাদের বেসিস ভেক্টর 1 0 এর ট্রান্সফরমেশন হবে 2 and 3. Our second basis vector from of our domain is 0 1. So তার জন্য আমরা যদি এই 0 এবং 1 কোয়ান্টিটি ইনপুট করি, যেহেতু আমাদের ট্রান্সফরমেশনটা হচ্ছে এমন xy is 2x plus 3y 3x minus 5y. সো আমি যদি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 1 ইনপুট করি, তাহলে ফার্স্ট পজিশন আসবে 2 times 0 plus 3 times 1, so which is only 3, and 3 times 0 minus 5 times y, which is -5. তাহলে আমরা দুইটাই বেসিসের ট্রান্সফরমেশন ক্যালকুলেট করে ফেললাম। তাহলে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স হবে standard matrix of this transformation, standard matrix A with respect to the standard basis এখানে স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স ক্যালকুলেট করা মানেই হলো ডোমেইনের বেসিস গুলো আমরা ট্রান্সফরমেশনে বসিয়ে, সো স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স A with respect to the standard basis is, এই A কোয়ান্টিটি হবে আমরা এইখানে যে ভেক্টর গুলো পেলাম, যেমন ফার্স্ট অফ অল আমরা এই বেসিসের ফার্স্ট এলিমেন্ট 1 0 ইনপুট করার কারণে আমরা ভেক্টর পেলাম 2 3। তাহলে এই A ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামে আমরা 2 3 বসাবো, এবং সেকেন্ড বেসিস এলিমেন্ট ছিল 0 1। এই 0 1 ইনপুট করার কারণে আমরা যে ভেক্টরটা আউটপুট আকারে পেলাম সেটা হচ্ছে 3 -5। সো আমাদের এখানে 3 -5 এই ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম আকারে বসাবো। যেহেতু বেসিসের দুইটা এলিমেন্ট ছিল, এরকম আমরা দুইটা ভেক্টর ইনপুট করে যে ট্রান্সফর্মড ভেক্টর পেলাম, সেই দুইটা ভেক্টরকে আমরা এই ম্যাট্রিক্সের দুইটা কলাম আকারে নিলে টোটাল মিলিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকেই আমরা বলবো স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, and standard matrix with respect to the standard basis of the given domain. তাহলে স্ট্যান্ডার্ড ডোমেইনটা আমাদের ধরে নিতে হবে। স্ট্যান্ডার্ড ডোমেইন আর স্ট্যান্ডার্ড বেসিস অফ দ্য ডোমেইন ইজ, যদি ডোমেইনটা আর স্কোয়ার হয় তাহলে তার জন্য বেসিস হবে 1 0 0 1। আর যদি ডোমেইনের ভেক্টর স্পেসটা কোনো একটা R3 হয় তাহলে সেখানে বেসিসের এলিমেন্ট আসবে তিনটা, 1 0 0 0 1 0 and 0 0 1. So another example, let the transformation is R3 to R3 and defined this way. 2x minus 3y plus z, x plus y minus 4z, minus x minus 5y plus 3z. সেখানে একটু আলাদা করে বলে রাখি, আমাদের যে লাস্ট স্ট্যান্ডার্ড মেসেজ পেলাম, স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স পেলাম ফর দ্য স্ট্যান্ডার্ড বেসিস অফ দ্য ডোমেইন, তাহলে এই ট্রান্সফরমেশনটা থেকে আমরা ডিরেক্ট যদি ক্যালকুলেট করতাম, ডিরেক্ট যদি এই ম্যাট্রিক্স ক্যালকুলেট করতাম তাহলে কি পেতাম স্যার? ট্রান্সফরমেশন অফ xy is 2x plus 3y divided, and second component is 3x minus 5y. So এখানে যদি আমরা জাস্ট কোএফিশিয়েন্ট গুলো নিয়ে একবারে ক্যালকুলেট করতাম তাও
এই ম্যাট্রিক্সটা কি পেতাম? এক্স এর কোফিশিয়েন্ট ইজ 2, ওয়াই এর কোফিশিয়েন্ট ইজ 3, এক্স এর কোফিশিয়েন্ট ইজ 3, ওয়াই এর কোফিশিয়েন্ট ইজ -5 এন্ড ভেক্টর মাল্টিপ্লাই করতে হবে এক্স ওয়াই। তাহলে এখানকার এইটুকু তো আমাদের এই ম্যাট্রিক্স হচ্ছে 2 3 3 -5। তাহলে দেখেন এইখানেও আমরা ঠিক সেম ম্যাট্রিক্স পেয়েছি, যে 2 3 3 -5। দ্যাট ইজ, যদি আপনি ভেক্টর ট্রান্সফরমেশনে স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর গুলো ইনপুট করেন, তাহলে আমরা যে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স পাবো সেটা জাস্ট এখানকার কোফিশিয়েন্ট গুলো নিয়ে যদি আপনি আলাদা ম্যাট্রিক্স জেনারেট করেন, যেটা আসবে এক্স্যাক্টলি তাই। কিন্তু যদি এখানে স্ট্যান্ডার্ড বেসিস না বলে অন্য কোনো বেসিস বলে দিত, তখনকার ক্ষেত্রে এইখানকার এই ম্যাট্রিক্সটা দেখতে যেমন হয়েছে, বেসিস ভেক্টর গুলো বসিয়ে কলাম ওয়াইজ অ্যান্সার গুলো বসানোর পরে তখন এই ম্যাট্রিক্সটা দেখতে এমন হতো না। ফর এক্সাম্পল, আমরা এখানে এই এক্সাম্পলটাই বলি যে ট্রান্সফরমেশন যেহেতু এক্স ওয়াই 2x প্লাস 3y 3x মাইনাস 5y, আমরা দেখছিলাম যে স্ট্যান্ডার্ড বেসিসের জন্য স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে এ ম্যাট্রিক্স ইজ 2 3 3 -5। অলসো কোফিশিয়েন্ট আকারে লিখলেও সেটা হয়তো 2 3 3 -5 xy। কিন্তু স্ট্যান্ডার্ড বেসিস তো R2 এর 1 0 এবং 0 1। কিন্তু R2 এর স্ট্যান্ডার্ড বেসিস ছাড়াও তো আরো অনেক বেসিস আছে। নন স্ট্যান্ডার্ড বেসিস যদি আমি বলি, নন স্ট্যান্ডার্ড বেসিস, আমি নন স্ট্যান্ডার্ড বেসিস ধরে নিচ্ছি কোনো একটা 1 1 -1 and 2, এটাও R2 এর একটা বেসিস। তাহলে আমরা এই ট্রান্সফরমেশনে দুইটা ভেক্টর বসাবো। প্রথমে যদি ফার্স্ট ওয়ান বসাই 1 1, তখন ভ্যালু আসে 2 plus 3 is 5 and 3 minus 5 is -2। সো বেসিক্যালি আমরা 1 1 বসাইছি এই ট্রান্সফরমেশন। আর সেকেন্ড ভেক্টর যদি ইনপুট করি -1 and 2, তখন ভ্যালু আসে x এর ভ্যালু -1, y এর ভ্যালু 2। সো x এর ভ্যালু -1 এর জন্য -2, y এর ভ্যালু 2 এর জন্য 6, x এর ভ্যালু 1 এর জন্য -3 এবং y এর ভ্যালু 2 এর জন্য 10। তখন আমরা ভেক্টরটা পাই -1 আর 2 এর ট্রান্সফর্ম ভেক্টর 4 -13। তাহলে এখন আমাদের স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স কি হবে? এ ইজ, এই যে বেসিসের ফার্স্ট এলিমেন্ট বসিয়ে যেই কোয়ান্টিটিটা পেলাম সেটা কলাম আকারে 5 -2, সেকেন্ড বেসিস এলিমেন্ট বসিয়ে যেই ট্রান্সফর্ম ভেক্টরটুকু পেলাম সেটা সেকেন্ড কলামে 4 and -13। সো দেখেন, অবভিয়াসলি স্ট্যান্ডার্ড বেসিসের ক্ষেত্রে আমরা যে এই ম্যাট্রিক্সটা পেলাম স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, নন স্ট্যান্ডার্ড বেসিসের জন্য আমরা ঠিক সেম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স পাই নাই, ডিফারেন্ট ম্যাট্রিক্স পাইছি। বাট ডিফারেন্ট ম্যাট্রিক্স পেলেও আসলে এদের সব অ্যান্সার গুলো হচ্ছে সেম, যে এই ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই কে আমরা, যেটা আসলে 2x প্লাস 3y and 3x minus 5y, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড বেসিসের ম্যাট্রিক্স আকারেও যদি লিখি তাহলে সেটা হবে 2 3 3 -5 উইথ ভেক্টর xy। আবার নন স্ট্যান্ডার্ড বেসিস ইউজ করে যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা আকারেও আমরা লিখতে পারবো। এখানে কি পেলাম? নন নন স্ট্যান্ডার্ড বেসিসের কারণে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স হচ্ছে 5 4 5 4 -2 -13 and x1।
তো আপনারা দেখেন যে এখানে এক্স ওয়াই যে কোনো একটা স্পেসিফিক ভেক্টরের জন্য এইখানকার অ্যান্সার, এইখানকার অ্যান্সার, এইখানকার অ্যান্সার বোথ সবগুলোই সেম হবে। ফর এক্সাম্পল যদি আমি এখানে টি 1 1 বসাই, তাহলে এটা আসে আসলে 5 আর -2। তাহলে সেটা সেকেন্ড ওয়ানও যদি বসাই 1 1, সো এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, তাহলে হবে 2 + 3 which is 5, 3 - 2 which is -2, and থার্ড ওয়ানও যদি আমরা বসাই 1 1, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, তাহলে হবে 5, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1। ওকে, সো সরি, এখানে আসলে ডিফারেন্ট বেসিসের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্সটা ডিফারেন্ট আসবে। সো হ্যাঁ, আমরা এখানে সেটা দেখলাম। যদি বেসিস স্ট্যান্ডার্ড হয় তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্সটা হচ্ছে দেখতে একরকম, আর যদি বেসিস যদি নন স্ট্যান্ডার্ড হয়, অন্য কোনো কিছু হয়, তখন আমাদের আসলে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্সটা যে কোনো অন্য কিছু হতে পারে। তাহলে আপনাকে যখনই এই স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে বলা হবে, তখন ডেফিনেটলি একটা সেট অফ ভেক্টর, দ্যাট মিনস একটা বেসিস বলে দিবে ডোমেইনের জন্য। Okay, so another important topic, another important type of questions, আসলে টপিক না, সেটা হলো যে আমরা একটা স্টেটমেন্ট লিখি যে if we know the complete, if we want to know the complete linear transformation, then it is enough to know the transformation of the basis vectors of the domain. If we know the transformation of the basis vectors, that means we know the complete transformation of that one. So যদি আপনি কোনো একটা বেসিসের ডোমেইনের বেসিসের ট্রান্সফরমেশন জানেন, if you know the transformation of the basis for the domain, that means you know the complete transformation. সো এর একটা এক্সাম্পল আমরা বলি যে আসলে এটুকু দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি। So, so question is, let's say we have a transformation, and that is from r square to r square. তাহলে এই r স্কয়ারটা হচ্ছে আমাদের ডোমেইন। তাহলে এই ডোমেইনের বেসিস কি? যে r স্কয়ারের একটা স্ট্যান্ডার্ড বেসিস আমরা বলতে পারি 1 0 এবং 0 1। তাহলে যদি সামহাও আমরা এই দুইটার ট্রান্সফরমেশন জানি, সো লেটস সে এখানে আমরা এই 1 0 ট্রান্সফরমেশনটা হচ্ছে -1 এবং 1 ধরতেছি, যে আসলে এই প্রথম বেসিস এলিমেন্টকে ট্রান্সফার করলে অ্যান্সার আসে -1 1, সেকেন্ড বেসিস এলিমেন্টটাকে ট্রান্সফার করলে অ্যান্সার আসে 2 1। দ্যাট মিন্স আমি ডোমেইনের বেসিসের ট্রান্সফরমেশন গুলো জানি। এখন আমাকে কোশ্চেন করা হলো যে ফাইন্ড
the transformation of any vector xy, ভেক্টরটাকে কলাম ওয়াইজ লিখি, so find the transformation of any vector xy। তাহলে আমরা জানি শুধু বেসিসের জন্য, তাহলে আমাদের এখন বলা হচ্ছে ডোমেনের যে কোনো ভেক্টরের জন্য আপনি ট্রান্সফরমেশনটা ক্যালকুলেট করেন। এখন since x, y is a vector from the domain R square, and the basis for R square is 1001. Standard basis of R square, standard basis for R square is 1001. So we can express any vector xy in terms of the basis elements. That means we can express any vector xy as a linear combination of the basis vectors. So সেটা পাওয়ার জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করি, যে আমরা আসলে xy ভেক্টরটাকে বেসিস ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে চাচ্ছি। দ্যাট মিন্স আলফা 1 অর আলফা 10 প্লাস বিটা 01। তাহলে এখানে আমরা যদি আলফা বেটার ভ্যালু পাই, সো আলফা বেটার ভ্যালু পাওয়া মানেই আমরা যে কোনো xy ভেক্টরকে এই বেসিস এলিমেন্ট 10 এবং 01 এর কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। সো এখানে আলফা বিটার ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। সো আলফা বিটার ভ্যালু ক্যালকুলেট করার জন্য লেফট সাইড ইজ xy, রাইট সাইড আলফা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে আলফা এন্ড 0, সেকেন্ড ভেক্টর হবে 0 এন্ড বিটা। আমাদের টার্গেট হচ্ছে xy এর ভ্যালু ক্যালকুলেট করা, যাতে করে আমরা আলফা বিটার ভ্যালু ক্যালকুলেট করা, যাতে করে xy ভেক্টরটাকে ইন টার্মস অফ দ্যাট ইজ লিনিয়ার কম্বিনেশন অফ বেসিস ভেক্টরস আকারে এক্সপ্রেস করা যায়। সো xy ইজ আলফা এন্ড বেটা। তাহলে আমরা আসলে আলফা বিটার ভ্যালু পেয়ে গেছি। আলফা ইজ x, beta is equal to y. So we can express xy vector as a linear combination of the basis vectors 10 and 01. But in that case, the multiplier of 10 vector is x and multiplier of 01 vector is y. Apply transformation on the both side of this equation. So transformation of xy equal to transformation of this total vector x10 plus y01. So in this case, x and y are basically constant quantities, fixed values from the field. So আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে একটা প্রপার্টি জানি, যে ট্রান্সফরমেশন অফ আলফা ইউ প্লাস বিটা বি is equal to alpha times transformation of u plus beta times transformation of v. তাহলে in this case আমরা কি লিখতে পারবো, transformation of x times first vector e1, let's say e1 is 10, and transformation of x times e1 y times e2. So আমি এখানে e1 e2 বলতে বোঝাচ্ছি 10 and 0 ভেক্টর। তাহলে এটাকে আমরা লিখতে পারবো x times transformation of e1 plus y times transformation of e2. এটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেখে আমরা এটাকে এভাবে ক্যালকুলেট করতে পারতেছি।
সেই জন্য আগে আমাদেরকে এখানে বলে দিতে হবে লেট টি আর স্কোয়ার থেকে আর স্কোয়ার বি আর লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন। কারণ যদি লিনিয়ার ট্রান্সফরমেশন না বলা থাকে তাহলে আমরা এই প্রপার্টি যেটা ইউজ করতেছিলাম সেটা করা যাবে না। সো মাস্ট বি গিভেন ট্রান্সফরমেশন ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। সো তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স টাইমস ট্রান্সফরমেশন অফ 1 0, y টাইমস ট্রান্সফরমেশন অফ 0 1। তাহলে ট্রান্সফরমেশন অফ 1 0 and 0 1 তো গিভেন। Transformation of 1 0 was -1 1 and 0 1 is 2 1. So transformation of 1 0 is -1 1. Y times transformation of 0 1, transformation of 0 1 is 2 1. এখন এই দুইটা ভেক্টরের নরমাল মাল্টিপ্লিকেশন এডিশন যদি আমরা ক্যালকুলেট করি, নেগেটিভ এক্স এক্স প্লাস টুয়াইস ওয়াই ওয়াই, addition of this two vector is negative x plus 2y, x plus y. So this is the transformation of any vector xy when we know the transformation of the standard basis vectors. তাহলে এখন দেখেন এক্স ওয়াই এর ভ্যালু আপনি যে কোনো কিছু ইনপুট করেন, 1 1 এর জন্য অ্যান্সার আপনি পাবেন 1 2। ট্রান্সফরমেশন অফ 2 0 যদি ক্যালকুলেট করতে চান সেই ভ্যালুটা আসবে এখানে -2 2। সো এরকম ভাবে আমরা এখন যে কোনো পয়েন্টের ট্রান্সফরমেশনটা জানি। সো নেক্সট আরো একটা এক্সাম্পল এই এই রিলেটেডই, এন্ড সেটা হচ্ছে যে লেট টি be a transformation from r square to r cube, and that transformation is a linear transformation. Obviously in this case the domain is the vectors of r2. So আমি এখান থেকে দুইটা ইনফরমেশন নোন বলে দিচ্ছি যে 2 r1 এই ভেক্টরের ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যান্সারটা যেহেতু r3 তে তাহলে অ্যান্সার আসতে হবে 3 ডাইমেনশনে, 3 লেটস সে 3 7 4 কিছু একটা ভেক্টর আসছে, বাট ভেক্টরস ইন 3D। এন্ড অলসো আমি আরো একটা ট্রান্সফরমেশন এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে 1 2 ভেক্টরের, এবং তার অ্যান্সার হচ্ছে অ্যাগেইন 3D তে, লেটস সে দ্যাট অ্যান্সার ইজ 1 2 1। তাহলে যেহেতু ডোমেইন হচ্ছে R2, তাহলে R2 এর জন্য বেসিস হবে যে কোনো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। সো আমি এখানে কনসিডার করতেছি 2 1 এবং 1 2 এই দুইটা ভেক্টরকে, এন্ড অবভিয়াসলি এই দুইটা ভেক্টর মিলে এই আর স্কোয়ার এর বেসিস জেনারেট করে। সো এই জন্য শুধুমাত্র এই বেসিস ভেক্টর গুলো ট্রান্সফরমেশন জানলেই আমরা যে কোনো এক্স ওয়াই পয়েন্টে ট্রান্সফরমেশন ক্যালকুলেট করে ফেলতে পারবো। কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড the transformation of any xy vector from the domain r square. So calculation process is same, যে আমরা আসলে 1 2 এবং 2 1 এই দুইটা ভেক্টরের কম্বিনেশন আকারে xy কে এক্সপ্রেস করব, দুই পাশে ট্রান্সফরমেশন নিয়ে আমরা আলটিমেটলি এই আননোন ভেক্টরের ট্রান্সফরমেশন ক্যালকুলেট করে নিব। সো ক্যালকুলেট করার টেকনিক কি, যেহেতু আমাদের বেসিসের এলিমেন্ট হচ্ছে এখানে 1 1 1 2 and 2 1, সো আমরা এই এক্স ওয়াই ভেক্টরটাকে, এক্স ওয়াই ভেক্টর অবভিয়াসলি যেহেতু R2 এর কোন একটা ভেক্টর, এবং সেটাকে আমরা আলফা টাইমস ফার্স্ট বেসিস এলিমেন্ট 2 1 প্লাস বিটা টাইমস সেকেন্ড ভেক্টর 1 2 এর কম্বিনেশন আকারে এক্সপ্রেস করলাম। তাহলে এখান থেকে আমাদের আগে আলফা বিটার ভ্যালু জেনারেট করতে হবে। আলফা বিটার ভ্যালু এখানে ইনপুট করার পরে আমরা বলতে পারবো যে এক্স ওয়াই ভেক্টরের 1 2 2 1 এর রেসপেক্টেড কম্বিনেশন হবে দিস ওয়ান। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে
to find the values of alpha and beta. So alpha beta এর values ক্যালকুলেট করার জন্য আচ্ছা আমরা ইউজুয়ালি সিস্টেমটাকে এইভাবে লিখে অভ্যস্ত, আলফা টাইমস ফার্স্ট ভেক্টর প্লাস বিটা টাইমস সেকেন্ড ভেক্টর ইকুয়াল টু আমরা কম্বিনেশন এক্সপ্রেস করতে চাচ্ছি এক্স ওয়াই। এইভাবে অনেকটা স্প্যান ক্যালকুলেট করার সময় যাই যেভাবে ক্যালকুলেট করতাম ঠিক সেই ক্যালকুলেশনের টেকনিক। সেখানে আলফা বিটার ভ্যালু জেনারেট করার জন্য আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স জেনারেট করি। সেই অগমেন্টেড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম হবে কোফিশিয়েন্টস অফ আলফা, সো 2 1 1 2, রাইট সাইড ইজ এক্স ওয়াই। তাহলে ফার্স্ট কলামটুকু হচ্ছে আলফার কোফিশিয়েন্ট, সেকেন্ড কলাম হচ্ছে বিটার কোফিশিয়েন্ট, এন্ড রাইট সাইড ইজ এক্স ওয়াই ভেক্টর। এখন এই সিস্টেম থেকে আলফা বিটার ভ্যালু জেনারেট করার জন্য আমাদেরকে আলাদা করে একে রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে আসলে ডিসাইড করতে হবে যে এই দুইটা ভেক্টরের ট্রান্সফরমেশন দেওয়া দেওয়া আছে, এই দুইটা ভেক্টর মিলে আসলে বেসিস জেনারেট করে কিনা। সো দ্যাট ইজ ট্রান্সফরমেশন দেওয়া আছে কোন দুইটা ভেক্টরের, 1 2 2 1 এবং 1 2 এই দুইটা ভেক্টর। তাহলে কোশ্চেন হচ্ছে ইজ দিস সেট বি আ বেসিস ফর R2। তাহলে এই সেটটা বা এই দুইটা ভেক্টর নিয়ে যে সেট সেটা R2 এর বেসিস হবে কিনা। যেহেতু এখানে দুইটাই ভেক্টর আর আমরা জানি R2 এর ডাইমেনশন হচ্ছে 2, তাহলে এই সেটটা বেসিস হওয়ার জন্য শুধুমাত্র আমাদের একটাই কন্ডিশন চেক করতে হবে যে এই সেটটা বা 2 1 1 2 নিয়ে যে সেটটা বা এখানকার যে দুইটা ভেক্টর আছে এই ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। ওকে, সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করার জন্য ক্যালকুলেশনের টেকনিক কি, যে আলফা টাইমস ফার্স্ট ভেক্টর 2 1, বিটা টাইমস সেকেন্ড ভেক্টর 1 2, রাইট সাইড টুকু জিরো ভেক্টর। এখানে আলফা এবং বিটার অনলি ভ্যালু 0 0 আসতে হবে, তখনই আমরা বলি এই সেটের এই ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন, দ্যাট মিন্স লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। সো এর সলিউশন ক্যালকুলেট করার জন্য আবার আপনাকে হোমোজিনিয়াস সিস্টেম লিখতে হচ্ছে, এন্ড এই হোমোজিনিয়াস সিস্টেম থেকে যদি আপনি আলফা বিটার ভ্যালু জেনারেট করেন, ফার্স্ট অফ অল এটাকে আমাদের রো ইচেলন ফর্মে লিখতে হবে, রো আর রেডিয়াস রো। সো রো ইচেলন ফর্মে ক্যালকুলেট করলে এর অ্যান্সার টুকু আসবে এমন 2 1 0 3, রাইট সাইড 0 0। সো যেহেতু আমাদের দুইটা পিভট আসছে এবং দুইটা আননোন, তাহলে এই হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশন হচ্ছে ইউনিক। তো আমরা জানি যে হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশন ইউনিক মানে হলো আলফার ভ্যালুও 0, বেটার ভ্যালুও 0। দ্যাট মিন্স উই ক্যান এক্সপ্রেস 0 0 ভেক্টর as a linear combination of 1 2 and 2 1 when the coefficient of the vectors, in this case the values of alpha and beta, are indivisibly 0, and that is the condition যে আমরা আসলে একটা সেটকে কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলি যদি আলফা বিটার ভ্যালু 0 আসে। দ্যাট মিন্স এখানকার এই সেটটা 2 1 1 2 দিস ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, এবং এখানে যেহেতু দুইটাই মাত্র এলিমেন্ট আছে, তো আমরা জানি যদি কোন একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন 2 হয় তাহলে তার বেসিসের এলিমেন্টও 2 হবে। তাহলে বেসিসের এলিমেন্ট হওয়ার জন্য এগুলো পারফেক্ট, এবং সেটা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো দিস ইজ আ বেসিস। সো এখন বেসিস কেন আমরা বলতে হচ্ছে, কেন, কারণ হচ্ছে যদি এই দুইটা ভেক্টর R2 এর বেসিস হয় তাহলে R2 এর যে কোনো ভেক্টরকে এই দুইটার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। সো সেটুকুর গ্যারান্টি পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হচ্ছে যে এই দুইটা ভেক্টরের ট্রান্সফরমেশন দেওয়া আছে, সেই দুইটা ভেক্টর আলটিমেটলি আমাদের আসলে R2 এর বেসিস জেনারেট করতে পারে কিনা। যদি পারে তাহলে ওই দুইটার রেসপেক্টে আমরা এই যে কোনো R2 এর ভেক্টরকে এক্সপ্রেস করতে পারবো, এবং এক্সপ্রেস করে আলটিমেটলি আমাদের যে কোনো আননোন ভেক্টরের লিনিয়ার ট্রান্সফরমেশন ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে, সো আমরা ডিসাইড করে নিলাম যে 2 1 1 2 হচ্ছে R2 এর একটা বেসিস জেনারেট করে। এখন এক্স ওয়াই যে কোনো একটা ভেক্টর ফ্রম R2 সেটাকে
এই বেসিস ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে চাচ্ছি। তো এক্সপ্রেস করার জন্য আমরা দেখলাম ফাইনালি এই সিস্টেম পেলাম, এই সিস্টেম সলভ করতে হবে। সো এই সিস্টেম সলভ করলে আমরা যেই আলফা বিটার ভ্যালু গুলো পাবো, সো 2 1 x r2 is 2 times r2 minus r1, 0 2 times r2 minus r1 is 3, 2 times r2 minus r1. সো আমরা যদি একবারে রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে যাই, এই কোয়ান্টিটি 1, সো এই 1টাকে আমরা যদি ভ্যানিশ করতে চাই, তাহলে 3 ইউজ করে 1টাকে আমরা ভ্যানিশ করতে চাইবো। রো এচেলন ফর্ম থেকেই ক্যালকুলেট করতে পারতাম, বাট আমরা একটা রিডিউস রো এচেলন দিয়ে ট্রাই করি। তাহলে r1 কে আমরা এখন চেঞ্জ করে লিখতে হবে 3 টাইমস r1 minus r2. So 3 times r1, which is 6, minus r2 is 0. 3 times r1, which is 3 minus 3 is 0. 3 times r1 is 3x, minus r2 is 2y plus x. So which is 4x minus 2y. So this is 4x minus 2y, and this is unchanged, 0, 3, twice y minus x. So আমরা যদি পিভট এই কোয়ান্টিটি গুলোকে 1 করে ফেলি, তাহলে 1 0, 4 by 6 is 2 divided by 3 x, minus 2 divided by 6 is 1 divided by 3 y. 3 দিয়ে ডিভাইড করলে সেকেন্ড ইকুয়েশনকে 0 1, 2 divided by 3 y minus x divided by 3. সো এখান থেকে আমরা ডিরেক্ট আলফা বিটার ভ্যালু পেয়ে গেলাম যে আলফা কোয়ান্টিটি ইজ 2 by 3x minus 1 over 3y. Beta quantity is negative x divided by 3 plus 2 divided by 3y. So আমরা এই আলফা বিটা বলতে কি বুঝালাম এখানে, যে আসলে আলফা বিটা হলো এমন কোয়ান্টিটি যাতে আমরা এক্স ওয়াই ভেক্টরটাকে বেসিস ভেক্টরের কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি। তাহলে লিখি আমরা সেই কম্বিনেশনটুকু, যে এক্স ওয়াই ভেক্টরকে আমরা কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে চাচ্ছি আলফা 2 1 প্লাস বিটা 1 2। সো এই আলফার ভ্যালুটা আমরা পেলাম 2 by 3x, 1 by 3y, আর ভেক্টর হচ্ছে 2 1, আর বিটার ভ্যালু আমরা পেলাম নেগেটিভ এক্স ডিভাইডেড বাই 3, 2 divided by 3y, vector is 1 2. এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই টোটাল কোয়ান্টিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ আপনি যখন এক্স ওয়াই ভেক্টরের ভ্যালু বলবেন 2 3, দ্যাট মিন্স এক্স ভ্যালু 2, ওয়াই ইজ 3, তাহলে এক্স এর ভ্যালু 2 3 বসালে এটুকু একটা কনস্ট্যান্ট, এইটুকু ভ্যালু একটা কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা বোথ সাইডে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি। Transformation of xy is transformation of this total thing two by 3x minus 1 over 3y সো লিনিয়ার সেই একই কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব, যে
T of alpha u plus beta v, alpha T of u, beta T of p. So 2 divided by 3x minus 1 over 3 times y is something alpha in this case. Transformation of the vector is to vector of 2, 1 plus minus x divided by 3 plus 2 divided by 3y. Transformation is 1, 2. Transformation of 1, 2. So এখন এই ভ্যালুগুলো given দেওয়া আছে যে transformation of 1, 2 and 2, 1 এর value. So 2 by 3x minus 1 over 3y. Transformation of 2, 1 is a given. Transformation of 2, 1 is 3, 7, 4. 3, 7, 4 plus constant quantity is minus x divided by 3, 2 divided by 3y, and transformation of 1, 2. So transformation of 1, 2 from the given information is 1 to 1. 1 to 1. এখন জাস্ট এই কোয়ান্টিটি দিয়ে আমরা ভেক্টরটাকে মাল্টিপ্লাই করে দিব। সো ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আসবে শুধু 2x minus y, সেকেন্ড পজিশনে আসবে 14 divided by 3x minus 7 divided by 3y, থার্ড পজিশনে আসবে 8 divided by 3x minus 4 divided by 3 divided by 4y plus the second vector 1 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে minus x divided by 3 plus 2 divided by 3y. Second quantity হবে minus 2 divided by 3x plus 4 divided by 3y. Third one minus x divided by 3, 2 divided by 3y. এটা আলটিমেটলি লেফট সাইড কিন্তু xy. সো এখন এই দুটো ভেক্টরকে আমরা অ্যাড করব। t of xy is addition of these two vector. এখানে আছে 2x, এখানে আছে minus x by 3. সো এখানে আছে 2x মাইনাস হবে x divided by 3, আর এখানে আছে y, আর সেকেন্ড পার্টটাতে আছে প্লাস 2 divided by 3y, আর এখানে x হচ্ছে 14 divided by 3x, আর এই পাশ থেকে x হচ্ছে নেগেটিভ 2 divided by 3x, 7 divided by 3y, 4 divided by 3y, and last one is 8 divided by 3x minus x divided by 3 minus 3 divided by 4y plus 2 divided by 3y. Transformation of xy is so 2x থেকে x by 3 যদি চলে যায় তাহলে বেসিক্যালি 6x divided by 3, এখানে অ্যান্সার হবে 5x divided by 3. আর 2 by 3 থেকে -1 চলে গেলে এখানে থাকবে 1 over 3y. 14 by 3 থেকে 2 by 3 চলে গেলে এখানে থাকে 12 by 3, which is 3x. 12 by 3 is 4x. আর 7 by 3 থেকে -7 by 3 plus 4 by 3, so answer টা আসবে only -1, so which is -y. 8 by 3 থেকে 1 by 3 যদি চলে যায় এখানে থাকবে 7 by 3 times x, and y এর কোফিশিয়েন্টে 3 by 4 কেন আসবে এখানে,
Did I made any mistake? Did I make any mistake? Yes, I made a mistake. So এখানে আসলে 3 হবে ডেনোমিনেটরে, নিউমারেটরে 4, ডেনোমিনেটর 3। নিউমারেটর 4, ডেনোমিনেটর 3। তাহলে এই ভ্যালুটা একটু সিম্পল হয়ে গেল, হুইচ ইজ -2/3 y। তাহলে ক্যালকুলেট করে ফেলছে, দেখেন যে আমরা শুধু বেসিস ভেক্টর গুলো ট্রান্সফরমেশন জানতাম, সেই বেসিস ভেক্টর গুলো ট্রান্সফরমেশন থেকে আমরা আমাদের আলটিমেটলি যে কোনো এক্স ওয়াই ভেক্টরের জন্য ট্রান্সফরমেশনটা ক্যালকুলেট করে নিলাম। চাইলে আমরা এর ম্যাট্রিক্স ফর্মটা জেনারেট করতে পারি। এর ম্যাট্রিক্স ফর্মটা আসবে 5/3, -1/3, 4, -1, 7/3, -2/3, এন্ড সাথে ভেক্টর হবে শুধু এক্স ওয়াই। ইনপুট করতেছি আমরা 2 ডাইমেনশনের, আউটপুট পাচ্ছি একটা 3 ডাইমেনশনের। সো এই থেকে আমরা আসলে জানলাম, যদি আমরা কোনো বেসিসের সবগুলো এলিমেন্টের ট্রান্সফরমেশন জানি, তাহলে ওই স্পেসের যে কোনো ভেক্টরের ট্রান্সফরমেশন আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তো আমাদের এই লিনিয়ার লিনিয়ার ট্রান্সফরমেশনের আরো একটা দুটা কন্টেন্ট আছে, যেটা আমরা আসলে নেক্সট ক্লাসে দিব। সেটা হলো রেঞ্জ, ইমেজ, র্যাঙ্ক। বেসিক্যালি র্যাঙ্ক এবং কার্নেলের আইডিয়াটা, ইমেজ এন্ড কার্নেলের আইডিয়াটা আমাদের একটু জানতে হবে। সো এই ইমেজ এন্ড কার্নেলের আইডিয়াটা আমরা নেক্সট ভিডিও ক্লাসে দেওয়ার ট্রাই করব। আই থিঙ্ক সেটাতে আমাদের 30 মিনিটের মতো সময় লাগবে।